সংক্ষিপ্ত বক্তব্য। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুনারঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ে শ্রেণী থেকে এসেছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এটি প্রতিবাদ করতে এসেছি। ব্যারিস্টার সুমন কে আমরা চুনারঘাট মাধবপুরের মানুষ যখন আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, তখন ওই ব্যারিস্টার সুমন চুনারঘাট মাধবপুরের মানুষকে সারা বাংলাদেশে আমরা ভালো মানুষ হিসাবে, ভালো একটা এরিয়া হিসেবে আমাদেরকে পরিচিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় সমগ্র বিশ্বে চুনারঘাট মাধবপুরকে উনি পরিচিত করেছেন। এই অবস্থা যখন শুরু হয়েছে, তখনই একটি কুচক্রী মহল আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দিয়েছেন। যারা হত্যার হুমকি দিয়েছেন, আজকে আমাদের প্রশাসনের কাছে বলবো, ভাইয়েরা আপনারা নিশ্চয়ই এটা বার করতে পারবেন। আমি জানি বাংলাদেশের পুলিশ একটা অভিজ্ঞ প্রতিষ্ঠান, যে বাংলাদেশের পুলিশকে সারা বিশ্বে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয়। তাই আমরা অনুরোধ করব, আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে সেটা আপনারা তদন্ত করে নিশ্চয়ই বের করবেন। যতদিন পর্যন্ত আপনারা বাইর না করবেন, ততক্ষণ পর্যন্ত মাধবপুর চুনারঘাটের মানুষ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াই না। আমরা ব্যারিস্টার সুমনের জন্য দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই। আমি মনে করি আজকে মঙ্গলবার আমরা চুনারঘাটের যত মসজিদ আছে, আগামী শুক্রবার জুম্মা নামাজের পরে আমরা যাতে মিলাদ মাহফিল করে ব্যারিস্টার সুমনের হায়াত কামনা করে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চুনারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব সৈয়দ আবুল আলী হানিফ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চুনারঘাটের জনতার একাংশ, একটি কথা বলেই শেষ করতে চাই, নানান মানুষ নানান মত। ব্যারিস্টার সুমনের পক্ষে আমরা চুনারঘাটবাসী একমত। আমরা যে সেখানে আমাদের কোনো আপোষ নেই, যে ব্যারিস্টার সুমন চুনারঘাটের অসংখ্য ভালো কাজের রাজ সাক্ষী হয়ে ইতিমধ্যে চুনারঘাটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই আমি আমার কথা লম্বা করবো না। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন ব্যারিস্টার সুমনকে নেক হায়াত, সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। এবং প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে যে সেই হুমকিদাতাকে আপনারা বার করে জনসমক্ষে এনে বিচারের আওতায় আনবেন, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চুনারঘাট ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব সৈয়দ ফজলুর রশিদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশে রক্তের আমাদের ছেলে, আমাদের মাটির মানুষের মানুষ, আমাদের সদ্য এমপি জনাব সাইদুল হক সুমন, ওনার আজকে প্রতিবাদ সভা আমরা করতে যাচ্ছি। আমি একটা কথাই বলতে চাই, আমরা দল মত নির্বিশেষে সমস্ত চুনারঘাটবাসী আমরা একথা ঘোষণা করব, যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আমরা কাউকে ছাড়বো না। আমি এই সাথে বলতে চাই, আপনারা যারা এইগুলা করেছেন সাবধান হয়ে যান।
আর প্রশাসনকে বলবো, আপনারা নীতিগতভাবে যারা যারাই করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন। পরিশেষে আমি একটি কথাই বলবো, আগামী শুক্রবারের মসজিদে প্রত্যেক মসজিদেই ওনার জন্য দোয়া হয়, এবং মাজারে যারা আছেন মাজারের মসজিদে সকলে মিলে তা করবেন। এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার সুমনের বড় বোন এবং ওনার বোন জামাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সোনারঘাট পৌর যুবলীগের সম্মানিত আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে পরিকল্পিত হামলা এবং পরিকল্পনা মাফিক হত্যা অভিযুক্ত এবং আজকের আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের কাদির ভাই, কাদির সরকার ভাই, উপস্থিত জনতা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। অসংখ্যবার এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, অসংখ্যবার শহীদ আলহাজ আবুল হোসেন আখলিনার হত্যার বিচারের দাবিতে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু বিচার আমরা পাই নাই। আর আমরা যদি শহীদ আলহাজ আবুল হোসেন আখলিনার বিচার পাইতাম, আমরা যদি হবিগঞ্জের রক্ত শাহ এমএসটি প্রিয়ার হত্যাকাণ্ডের বিচার আমরা পাইতাম, তাহলে আজকে এই সন্ত্রাসীরা আমাদের অহংকার ব্যারিস্টার সাইদুল হক সুমনের উপর এইভাবে হত্যা করার জন্য নির্লক্ষ থাকতে পারত না। ব্যারিস্টার সুমন ভাই একটা কথা বলেন, মজা মারে ভজা ভাই, আজকে সকল ভজা ভাইরা এক হয়েছে, তারা আজকে ব্যারিস্টার সুমনকে ধ্বংস করতে চায়। আমরা যারা বইটা ভাই, আমরা দল মত নির্বিশেষে চুনারগঞ্জে বিবেকদেরকে বাঁচিয়ে রাখার জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। আজকে আমার কষ্ট হয়, আমি এই নির্যাতনের শিকার। আজকে ব্যারিস্টার সুমন ভাইয়ের পরিবার আমেরিকায়, লন্ডনে, আজকে ওনার সন্তানদের আকার, তারা কোন অজানা আতঙ্কে আজ বিরাজ করছে। আমি জানি না, কারণ আমি জানি এটা কত কষ্টের। তারা হয়তো চিন্তা করছে তার বাবার জন্য, উনার মা আমেরিকায়, উনি হয়তো উনার বুকটা হাহাকার করতেছে উনার সন্তানের জন্য। আমি একটা কথা বলতে চাই চুনারগঞ্জবাসীর কাছে, আপনারা আমরা এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আমরা এখানে সকল মানুষ একত্রিত হয়ে একটা কথা বলতে চাই। আমি ওনার ব্যারিস্টার সাইদুল সুমন ভাইয়ের সন্তানদের বলতে চাই, আমরা একত্রিত হয়ে ওনাদেরকে বলে দিতে চাই, আমরা তোমার বাবার পাশে আছি, তোমার বাবা আমাদের রক্ত থাকতে তোমার বাবার কিচ্ছু হতে দেব না। আমরা উনার মাকে সান্ত্বনা দিতে চাই, উনার মাকে আমরা এই জনসমাজের চুনারগঞ্জবাসী বলে দিতে চাই, আপনি মা, আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান আমাদের কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, আমরা আপনার সন্তানের পাশে আছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আরেকটা প্রশাসনের কাছে অনুরোধ করবো, এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন, নতুবা চুনারগঞ্জবাসী এবং চুনারগঞ্জ বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, চুনারগঞ্জ বাজারের সকল দোকানপাট বন্ধ করে আমরা বদ্ধ বাজার অবস্থান করবো। চুনারগঞ্জ বাজার আমরা অচল করে দিব। আপনারা দয়া করে এই খুনিদের, এই হত্যা পরিকল্পনাকারীদের বের করেন, স্বাস্থ্যের ব্যবস্থা করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, ব্যারিস্টার সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ৬ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কাউসার বাহার। সংক্ষিপ্ত 2 মিনিটে, অনেক মানুষ কিন্তু রয়েছে, আপনারা সংক্ষিপ্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমনের হুমকিদাতার গ্রেফতারের প্রতিবাদে আমরা এই ব্যারিস্টার সাইদুল হক সুমনের হুমকিদাতা তারা করছে এই আজকে পথসভা মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত, আমরা সকল ব্যারিস্টার সাইদুল হক সুমনের ব্যারিস্টার সাইদুল হক সুমনের
অংশ হিসাবে আমরা আজকে এই প্রতিবাদ সভা গ্রহণ করছি। সকলকে আসসালামু আলাইকুম। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন আমাদের চুনারঘাটে একটা গর্ব। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যারা হত্যা করতে চায়, আপনারা জানেন বিগত আরো কয়েকবার সাইদুল হক সুমন সাহেবকে ঢাকাতে তারা হত্যা করতে চাইছে, কিন্তু বাংলাদেশ প্রশাসন এই জন্য নীরব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা অতি অবিলম্বে সাইদুল হক সুমন যারা হুমকি দিয়ে তাদেরকে গ্রেপ্তার করুন, নাহলে চুনারঘাট রাজপথ আপনারা আমরা তো দখলে রাখবো। আমরা কোনো অবস্থায় এই রাজপথ আমরা মুক্ত হতে দেবো না। আমরা এই রাজপথে সাইদুল হক সুমনের সাথে থাকবো এবং এই বলে আমার বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 3 নং দেওয়ারগাছ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব রুমন ফরাজি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে সারা বাংলার আলোচিত আইডল ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যারা হুমকি দিয়েছে, সেই হুমকির প্রতিবাদে আজকে জনস্রোতের একাংশ, সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত জনসাধারণের একাংশ, সকলকে জানাই আমার মুজিবের শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন শুধু চুনারঘাট মাধবপুর নয়, তিনি সারা বাংলাদেশের ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশের একটি সম্পদ। আজকে দুর্নীতিবাজদের আতঙ্ক এবং যারা বাংলাদেশ থেকে অন্যায় অবিচার অত্যাচার করে তাদের ইতিমধ্যে যিনি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন, সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে, যারা নীল নকশা করতেছে যে ব্যারিস্টার সাইদুল হককে দুনিয়া থেকে সরে ফেলবে, আপনারা বিশ্বাস রাখুন, জনগণের দোয়া থাকলে সারা বাংলাদেশের এমন কোন সন্ত্রাসী, এমন কোন কুখ্যাত ষড়যন্ত্রকারী সেই হত্যা করতে পারবে না। কারণ ব্যারিস্টার সাইদুল হক সুমন যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমেরিকায় গিয়ে সেখানে ভালো বেতনের ব্যারিস্টারের আইন অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র হতে বেশি সময় নেবেন না, কিন্তু যদি উনি চলে যান তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে চুনারঘাট মাধবপুর তথা বাংলাদেশকে যখন দুর্নীতিবাজরা খামচে ধরেছে, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের টাকা লুটপাট করে যখন তারা করে তুলে যারা রাজত্ব করেছেন, সেই কাপুরুষদের জন্য আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই, ব্যারিস্টার সাইদুল হক সুমনের যদি কিছু হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে। আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাবো, আপনি যেখানে দুর্নীতির জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আপনি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিরাপত্তা দিবেন, আপনি নিরাপত্তা দিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দেবেন। আমরা ব্যারিস্টার সুমনকে হারাতে চাই না, ব্যারিস্টার সুমনের জন্য হাজার জনতা মরতে প্রস্তুত রয়েছে। পরিশেষে ব্যারিস্টার সুমনের জন্য আগামী যে কোনো মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধনের আমরা যেন প্রস্তুতি নিয়ে রাখি, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা, জয় হোক ব্যারিস্টার সুমন ভাইয়ের। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট থেকে পুরো বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আসছেন আজকের এই একাত্মতা ঘোষণা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চুনারঘাটবাসীর পক্ষ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব লিটন মাস্টার। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত চুনারঘাট উপজেলাবাসী, আমার আগে অনেক বক্তব্য দিয়েছেন। একটা বিষয়
আমরা সকলেই জানি, সকলেই বক্তব্য দিয়েছেন, হত্যার হুমকি দিয়েছে। আমি যদি ভুল না করে থাকি, হত্যার হুমকি নয়, হত্যা করার পরিকল্পনা শেষ হয়েছিল। যদি ভাগ্যিস এই সিলেটি কিলার তার সদয় বিবেচনায় অনুমতি হয়েছিল, ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা, ব্যারিস্টার সুমন সাধারণ মানুষের কথা বলে, ব্যারিস্টার সুমন মানুষের উপকারে আসে, এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না, এই কথা তার নিজের মনের মতো চিন্তা আসার পর আমাদের চুনারগড়ের ওসি সাহেবকে উনি ইনফর্ম করেছে। আমি শুধু এই কথাই বলতে চাই, একটা কথা পরিষ্কার, যে 4-5 দিন আগে যে লোকটি প্রশাসনকে ইনফর্ম করেছিল যে ওই লোকটিকে সহ ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল, এই লোকটিকে আজকে 5 দিন যাবৎ দেশের মানুষের সামনে কেন শনাক্ত করা হলো না? আমরা চাই অনতি বিলম্বে যে এই লোকটি প্রশাসনকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেছিল এই লোকটির মুখোশ উন্মোচন করে দেশের যারা মূল পরিকল্পনাকারী, দেশের মানুষ জানে কারা, তাদেরকে দেশের সামনে প্রকাশ্যে আইনের আওতায় এনে যদি বিচার আমরা না দেখি, দেশের মানুষ আর বসে থাকবে না, দেশের মানুষ বসে থাকবে না, আমরা রাজপথে থাকবো। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, অনতি বিলম্বে এই কিলারদের মুখোশ উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করুন, নয়তো চুনারগড় বাবতপুরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা বিশ্বাস আছে, পুলিশ অত্যন্ত দক্ষ, পুলিশের প্রতি আমাদের অনুরোধ, অনতি বিলম্বে আমাদের এই কিলারদের জনসম্মুখে প্রকাশ করে বিচারের আওতায় না হোক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।